আরে বটব্যাল জেঠু যে। তোজো আছে রে? হ্যাঁ জেঠু, কিছু বলবে? আরে আমার কিছু কথা বলার আছে। এসো এসো, ভেতরে এসো, বসো। কি বলবে বলো। আমি বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি রে। দাঁড়াও দাঁড়াও, আগে একটু জল খাও, তারপর বলো কি হয়েছে। তুমি তো বড্ড হাঁপাচ্ছ। বলো জেঠু, বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে বেরিয়ে আমাদের বাড়িতে এসেছো, কি কি হয়েছে? তাছাড়া গাড়ি যখন সঙ্গেই আছে তখন এত হাঁপাচ্ছ কেন? হেঁটে তো আসোনি। তুই কি করে জানলি যে আমি তাড়াহুড়ো করে বেরিয়েছি, সঙ্গে গাড়ি আছে? তুমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছো এটা কি করে জানলাম, তাই তো? তুমি দেখো, তোমার দুই পায়ে কালো জুতো, কিন্তু দুটো জুতো একদম আলাদা। আর এটা মানুষ তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোলেই হয়। আর গাড়িটা কি করে জানলি? গাড়ি আমি এনেছি ঠিকই, কিন্তু সেটা তো তোর গলির বাইরেই রেখে এসেছি। তুমি এসি গাড়ি করে এসেছো, আর এসি গাড়ি থেকে বাইরে বেরোলে চশমার কাঁচ ঘোলাটে হয়ে যায়, কাঁচে বাষ্প জমে। যাক, নিশ্চিন্ত হলাম, আমি ঠিক মানুষের কাছেই এসেছি। তুই পারবি আমার সমস্যার সমাধান করতে। এবার বলো জেঠু, তুমি এত ঘাবড়ে আছো কেন? মূর্তি, মূর্তি বুঝলি? মূর্তি? কিসের মূর্তি? হ্যাঁ রে তোজো, এক মূর্তি আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। আমার বড়দা ছিলেন ইতিহাস প্রেমী মানুষ, জাহাজে কাজ করতেন, অবিবাহিত মানুষ, দেশে বিদেশে ঘুরতেন আর নানা দেশের মূর্তি সংগ্রহ করতেন। আর উনি মারা যাওয়ার পর সেসব মূর্তি আমি উত্তরাধিকার সূত্রে পাই। সত্যি কথা বলতে কি, সব মূর্তি টুর্তি আমি বিশেষ একটা বুঝি না। তুই তো জানিস আমার কাজ হলো বাপ ঠাকুরদার রেখে যাওয়া হোশিয়ারি ব্যবসা সামলানো। দাদা তো এইসব দিকে কখনোই মাথা খাটায়নি, আমি সব দেখে এসেছি, তাই আমাকেই সব সামলাতে হয়েছে। আর আমি একা মানুষ, গোটা বাড়িতে আমি আর আমাদের পুরনো চাকর রতন আর রাধুনি মালি, এই সব নিয়ে জনা পাঁচেক লোক। সমস্যাটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। বাড়িতে অনেক দামি দামি মূর্তি আছে, কিন্তু দাদা মারা যাওয়ার আগে একটা মূর্তি হাতে দিয়ে বলেছিলেন সেটা নাকি খুব দুর্মূল্য মূর্তি। দুর্মূল্য মূর্তি? কিসের মূর্তি? আনুবিসের মূর্তি। আনুবিস? তা সেই মূর্তি খোয়া গেছে নাকি? না 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 না, খোয়া যায়নি, এখনো খোয়া যায়নি, তবে খোয়া যাবে। আচ্ছা, কি করে বুঝলে? হুমকি টুমকি পেয়েছিলে নাকি? এই যে এটা দেখ। মূর্তিটা নেব বলে দুদিন ছাড় দিয়েছিলাম, আগামী শনিবার পাক্কা নিয়ে যাব। যদি দেখি মূর্তিটা বের করে রাখিসনি, তাহলে কিন্তু পুরো বাড়ি বোমা মেরে উড়িয়ে দেব। পুরো চিঠি জুড়ে কত কাটাকুটি বানানের তো বলিহারি। চোর পড়াশোনায় তো একেবারে অষ্টরম্ভা মনে হচ্ছে। এর আগেও কোনো চিঠি দিয়েছিল নাকি? হ্যাঁ তোজো, দুটো চিঠি দিয়েছিল, একই কথা সব চিঠিতে, যে আনুবিসের মূর্তিটা চাই। মূর্তিটা বাক্স থেকে বের করে রাখতে বলেছিল। তারপর? প্রথম চিঠিটা আমি পাত্তা দিইনি, কিন্তু যেদিন মূর্তিটা চুরি করতে আসবে বলেছিল সেই দিন রাত্রে কে 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 রে? এটা কি? বলেছিলাম মূর্তিটা বের করে রাখতে, নিশ্চয়ই রাখিসনি। আগামী শনিবার আবার আসবো, সেবার মূর্তিটা বের করে না রাখলে কপালে দুঃখ আছে, আর পুলিশকে জানালে সকালে হাঁটতে যাওয়ার সময় গুলি করে দেব। তারপর? তারপর গতকাল শনিবার ছিল। এক সপ্তাহ তো খুব ভয়ে ভয়ে কাটালাম, ঘর থেকে বিশেষ একটা বেরোয়নি। রাত্রিবেলা সিন্দুক থেকে মূর্তিটা বের করে শোবার ঘরে রেখেছিলাম। কিন্তু
রাতে কিছু গন্ডগোল হয়নি। সকালে উঠেই মূর্তিটাকে চোখের সামনে দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপরে 1 সপ্তাহ পরে মর্নিং ওয়াক করতে বেরোলাম। সেরকম কিছুই হয়নি, কিন্তু বাড়ি ফিরে হাতে পেপারটা নিয়ে বসতে না বসতেই রতন এসে চিঠিটা আমার হাতে দিল। বুঝলাম। তা তোমার কারোর ওপর সন্দেহ হচ্ছে না? না 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 না, সন্দেহ আর কাকে হবে? আমার বাড়িতে তো আর বিশেষ কারো যাতায়াত নেই, আর চাকর বাকররা ভীষণই বিশ্বস্ত। রতন বাদে তো রাতে আর কেউ থাকেই না। তুমি রিসেন্টলি কি মূর্তিটা কাউকে দেখিয়েছিলে, মানে বিক্রি টিক্রি করার জন্য? না 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 না, আমি তো কাউকে দেখাইনি, আর বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। আর এমনিতেই ভগবানের দয়ায় আমার কাছে যা আছে, আজ থেকে যদি আমি কাজকর্ম বন্ধ করে দিই, সারা জীবন আরামে কাটিয়ে দিতে পারবো। এ কাজ বাইরের লোকের কারোর নয়, এ কাজ পরিচিত কারোরই। যাই হোক, আমি কি একবার মূর্তিটা নিজের চোখে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তোজো, কিন্তু আমি তো আজ সেটা হাতে করে আনিনি। কাল নিয়ে আসবো কি? না না, অত দেরি করলে চলবে না। তোমার যদি আপত্তি না থাকে, আমি এক্ষুনি তোমার সাথে তোমার বাড়িতে গিয়ে মূর্তিটা দেখে আসতে পারি। এ তো অতি উত্তম প্রস্তাব। চলো চলো যাই তাহলে। বাহ, কি সুন্দর দেখতে! বোঝাই যাচ্ছে এই মূর্তি বহু প্রাচীন। এই জিনিস তুমি কিছুতেই ভয় পেয়ে হাতছাড়া করবে না বটব্যাল জেঠু। আমিও কি হাতছাড়া করতে চাই তোজো? দাদা চলে যাওয়ার সময় নিজে হাতে এটা আমায় দিয়ে গেছেন, কিন্তু ওই কথায় বলে না যে নিজে বাঁচলে তবেই বাপের নাম। আমার অবস্থাটাও তেমনই হয়েছে। নিজে যদি না বাঁচি, তাহলে মূর্তি রেখে কি করব? চিন্তা করো না জেঠু, তুমিও বাঁচবে, মূর্তিও থাকবে। তোজো, তুই বললি চোর আমার পরিচিত, কিন্তু এতটা নিশ্চিত কি করে তুই হতে পারছিস? আমাদের এই পাড়ায় মোটামুটি সবাই জানে যে আমার বাড়িতে অনেক দামি দামি মূর্তি আছে। তা হয়তো জানে, কিন্তু স্পেসিফিক্যালি আনুবিসের মূর্তি যে আছে তা তো জানার কথা নয়। আর যেখানে তুমি সিন্দুকের ভেতরে এটাকে রাখো, শুধু তাই নয়, যে লোক তোমার বাড়িতে এসে হুমকি দিচ্ছে, তার মানে এই বাড়িতে তার ভালোই যাতায়াত আছে। না হলে সে এটাই বা জানবে কি করে যে আনুবিসের মূর্তিটা তুমি সিন্দুকের বাইরে বার করনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস তো, এটা তো আমি ভেবে দেখিনি। আমি শুধু একটা কথাই ভাবছি, যে লোক বাড়ি বয়ে চুরি করতে আসছে, সে বারবার মূর্তিটা বের করে কেন রাখতে বলছে? দরজা ভাঙতে পারলে সিন্দুক ভাঙতে পারবে না? পারবে না তোজো, পারবে না। এই সিন্দুকটা লোহার কাঠ দিয়ে এক অদ্ভুত কায়দায় বানানো। বিদেশ থেকে আমি আনিয়েছিলাম। এত সহজে এটা ভাঙা সম্ভব নয়। আর এর চাবি ডুপ্লিকেটও করতে পারবে না। অরিজিনাল চাবি ছাড়া এই সিন্দুক কিছুতেই খোলা যাবে না। তার মানে এই চোর তোমার বাড়ির অনেক কিছু জানলেও সিন্দুকের চাবিটা কোথায় সেটা জানে না। হ্যাঁ, একদম ঠিক তোজো, ওটা আমি ছাড়া আর কেউই জানে না। দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। বাহ, দারুণ ব্যবস্থা। নাও জেঠু, এবার এই মূর্তিটা জায়গা মতো রেখে দাও। তা তোদের জন্য একটু শরবত মিষ্টি এসবের ব্যবস্থা করি? না জেঠু, এসবের কোনো দরকার নেই। আগে তোমার সমস্যার সমাধান করি, তারপর। তখন আর শরবত মিষ্টিতে হবে না, মাংস পোলাও খাওয়াতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব হবে সব হবে। তোদের নিয়ে আমাদের বাগান বাড়িতে গিয়ে সারা দিন ধরে পিকনিক হবে। ইয়েস, খুব মজা হবে। দাঁড়া দাঁড়া, রতনকে ডাকি, ও আবার কানে খাটো। রত্না, ও রত্না, ওরে রতন রে,
ওফ বাবু, আপনাকে কতবার বলবো ঘটনা দেশে চলে গেছে, দাদার শরীরটা সামলে আবার চলে আসবে। উফ, তুই আবার শুরু করলি তো। যা তো বাবা, আমাদের জন্য শরবত নিয়ে আয়। শরবত, বুঝতে পারলি তো? শরবত। আখরোট? এটা কি আখরোট খাবার সময়? আমি বরং শরবত করে নিয়ে আসছি। বোঝো কাণ্ড। এখন তোমরা হাসছো তো? রতনের হাতে শরবত খেলে তোমরা বুঝতে পারবে কি অমৃত খেলে। এই, তুই অনেক বকেছিস, এখন ভেতরে গিয়ে তাড়াতাড়ি শরবতটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। একটা কথা, এই সপ্তাহে কিন্তু শনিবার আমাকে দেশে যেতে হবে, ধান কাটার সময় হয়ে গেছে। এই রতন কাকা তোমার বাড়িতে কতদিন কাজ করছে জেঠু? ওর জন্মই হয়েছে এই বাড়িতে। ছোটবেলায় আমরা একসঙ্গে খেলাধুলা করতাম, দেখলি না? ওর সাথে আমার ঠিক মনিব চাকরের সম্পর্ক নয়। এই নাও শরবত খাও। আচ্ছা, ও কি প্রত্যেক শনিবারই দেশে যায়? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক শনিবারেই যায়। ঘন্টা দুয়েকের রাস্তা তো। শনিবার যায়, আবার রবিবার রাতে চলে আসে। গত দুটো শনিবারও গেছিল? না, গত 2 শনিবার আমি চোরের ভয়ে ওকে যেতে দিইনি। যে চোরের ভয়ে আটকালে সেই চোর তো এলো। যাই হোক, এই শনিবার ওকে অবশ্যই কিন্তু যেতে দেবেন। ওর বাড়ির দিকটাও তো একটু ভেবে দেখা উচিত। বেশ, তুই যখন বলছিস তখন এই শনিবার ও বাড়ি যাবে। রতন থেকেও বা কি লাভ? চোর এসে চুরি করে গেলেও ও শুনতে পাবে না। আজ তাহলে উঠি। পরশুদিন একবার আমাদের বাড়ি আসতে পারবে কষ্ট করে? হ্যাঁ হ্যাঁ, কেন আসবো না? ঠিক আছে, আসি তাহলে। কি বুঝলি রে তোজো? মগজাস্ত্রটাতে শান দিচ্ছি রে। 2-3 কেজি নুন লাগবে, আর কিছুটা সজনে গাছের আঠা লাগবে। কেন? নুন আর সজনের আঠা দিয়ে কি করবি? কোনো স্পেশাল রান্না? তোর সারাদিন খাওয়া আর খাওয়া, তাই না? আমার মনে হয় এই শনিবার চোর আসবে। তুই শিওর? একদম। চল বাড়ি যাই, অনেক কাজ আছে। সবার সাথে কাল বিকেলে দেখা হবে। আমার বাড়ি চলে আসিস। মনে রাখিস, পরশু সকালে বটব্যাল জেঠু আসবে। নে চল, ওঠা যাক। প্ল্যান সাকসেস হবে তো তোজো? নিশ্চয়ই হবে। এসো জেঠু, আমার ঘরে চলো। যা যা বললাম সব মনে থাকবে তো? খুব মনে থাকবে। তাহলে কাল কাজটা হলেই ফোন করবে। একদম। আজ তাহলে আসি। উনি সব ভালো করে বুঝতে পেরেছেন তো তোজো দাদা? বিচক্ষণ মানুষ, এই সাধারণ বিষয় বুঝবে না। যাই হোক, একটা ধাপ গেল, এবার পরের ধাপের অপেক্ষা। হ্যাঁ, গুড মর্নিং জেঠু। বলো, কি হয়েছে? চুরি হয়েছে? সত্যি? আরে বাহ, যাক, অবশেষে আনুবিসের মূর্তি চুরি হলো তাহলে। কনগ্রাচুলেশনস। যাক, তোমার প্রবলেম আপাতত সলভ। তাহলে এখন রাখি, আর পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করি। পুকাই, আনুবিসের মূর্তি চুরি হয়ে গেছে, সবাইকে জানিয়ে দে। রাখছি এখন। কতদিন অপেক্ষা করতে হবে কে জানে। যেমন ভাবে জাল ফেলেছি তাতে অপেক্ষা কিছুদিন তো করতেই হবে। এদিকে আমি আর জিভের জল আটকে রাখতে পারছি না।
কেন জিভে আবার জল আসছে কেন? বাগান বাড়ির পিকনিকের কথা ভেবে। এছাড়া আর কি কারণ থাকতে পারে শুনি? হ্যালো। হ্যালো, তোজো বলছো? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? তোমার সাথে একটু দরকার আছে। তার আগে আপনার নামটা বলুন। মানে আমি সঞ্জয় বলছি। হ্যাঁ বলুন সঞ্জয় বাবু। আমি একটা মূর্তি কিনেছি, কিন্তু সেই মূর্তিটা আশ্চর্যজনকভাবে চুরি হয়ে গেছে। আনুবিসের মূর্তি ছিল কি ওটা? কি তুমি জানলে কি করে? ভুলে যাবেন না, আমি তোজো, খুদে গোয়েন্দা, আমি সব জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ তোজো, ওটা আনুবিসের মূর্তি ছিল। কাল রাতে আমি মূর্তিটা জলে ডুবিয়ে রেখেছিলাম। জলে ডুবিয়ে রেখেছিলেন কেন? আসলে মূর্তিটার নিচে লেখা ছিল এক রাত জলে ডুবিয়ে রাখলে নাকি মূর্তিটা আরো চকচক করবে, আর তাই আমি জলে ডুবিয়ে রাখি। তোজো, মূর্তিটা কিভাবে উধাও হয়ে গেল আমি জানি না। বন্ধ ঘরের মধ্যে থেকে হাওয়া। বেশ, আজ বিকেলে আপনি আমার বাড়িতে চলে আসুন, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে তোজো, আমি আজ বিকেলেই যাচ্ছি। এতদিন নানা কেস সলভ করছি, কিন্তু এই প্রথম নিজে থেকে চোর এসে ধরা দিল। এবার কি করি বলো তো তোজো? এতগুলো টাকা দিয়ে মূর্তিটা কিনলাম, সেটা এভাবে কেউ চুরি করে নিয়ে যাবে? কত টাকা দিয়ে কিনেছিলেন মূর্তিটা? পাক্কা 20,000 টাকা দিয়ে মূর্তিটা কিনেছিলাম, একেবারে আসল মূর্তি। কিন্তু এক গামলা জলে মূর্তিটা চুবিয়ে রাখতে মূর্তিটা উধাও হয়ে গেল। 20,000 টাকা দিয়ে আপনি আসল আনুবিসের মূর্তি কিনেছিলেন? তা কোথা থেকে কিনলেন এই মূর্তি? মানে আছে আছে, আমাদের গ্রামে একজন থাকে, তার জামাইয়ের কাছ থেকেই কিনেছিলাম। সেই জামাইয়ের নাম কি অঘোর বটব্যাল? না, মানে আমি কিছু বুঝতে পারছি না। যে মূর্তিটার কথা আপনি বলছেন সেই মূর্তিটা তো আমি নিজের হাতে বানিয়ে বটব্যাল যে ঠুকে দিয়েছিলাম, আর ওই মূর্তিটাই চুরি করেছেন আপনি। কি? আমি মূর্তি চুরি করেছি? কি বলছো তুমি? আমার নিজের মূর্তি কাল রাত্রে চুরি হয়ে গেছে? এই গোয়েন্দা তুমি? না না না, আমি বরং পুলিশের কাছেই যাচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান সঞ্জয় বাবু, তা আপনার নাম সঞ্জয় তো, নাকি বা অন্য কোনো নাম আছে? এই যে তুমি কি বলছো বলো তো, আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে এখন পুলিশের কাছে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার পথ ছাড়ো। পুলিশ কেন, স্বয়ং ভগবান এলেও আপনার মূর্তি উদ্ধার করতে পারবে না, কারণ নুনের তৈরি মূর্তি জলে ডুবিয়ে রাখলে তার মূর্তি থাকে না, নোনা জল হয়ে যায়। নুন? হ্যাঁ নুন। আর তবু যদি মনে করেন পুলিশ আপনাকে হেল্প করতে পারবে, তাহলে আপনাকে কষ্ট করতে হবে না, পুলিশকে ডাকার জন্য লোক আমার কাছেই আছে। বটব্যাল জেঠু, দেখে যান আপনার মূর্তি চোরকে। একই ঘটনা? তুই? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তোর দাদু কাকা এত বছর ধরে আমাদের বাড়িতে রয়েছে, কোনোদিন কোনো অন্যায় কাজ করেনি, আর তুই সেই রতনের ভাইপো হয়ে এত বড় অন্যায়টা করতে পারলি? আমি পুলিশকে ডাকছি বটব্যাল জেঠু, এরা পুলিশের কাছেই জব্দ হবে। আমাকে ছেড়ে দিন কাকা বাবু, আমাকে ছেড়ে দিন, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এসব করবো না কাকা বাবু, আমাকে ছেড়ে দিন কাকা বাবু। কোনো কথা শুনবেন না বটব্যাল জেঠু। না তোজো, রতন হলো আমার বন্ধু সমান, ওর ভাইপোকে আমি নিজে হাতে পুলিশে ধরাতে পারবো না, ওকে যা শাস্তি দেওয়ার রতনই দেবে। আর তোকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো তা বুঝতে পারছি না। এই চল চল। কি করে বুঝতে পারলে তোজো দাদা যে ঘটনা চুরি করেছে? কনফার্ম ছিলাম না, তবে সন্দেহ ছিল। চোর ঘরের নারী নক্ষত্র সব জানে, আর প্রত্যেকবারই বলে শনিবার রাতে সে আসবে, তার মানে সে জানে শনিবার করে রতন থাকে না। সে তো বাকি অন্য চাকররাও জানতো। ঠিকই বলেছিস, কিন্তু পরপর দুটো শনিবার যে লাস্ট মোমেন্টে রতনের যাওয়া ক্যান্সেল হবে সেটা তো কেউ জানতো না। সেই খবরটা তাহলে কে জানতে পারবে? রতনের বাড়ির লোক। আর রতনের বাড়ির লোকদের মধ্যে ঘটনা
একমাত্র এই বাড়িতে মাঝে মাঝে থাকতো। 2 2 4 করতে আমার বেশি সময় লাগেনি, তাই খুব খেটে নুন আর সজনে গাছের আঠা দিয়ে একটা নকল আনবিষ তৈরি করলাম, আর তার নিচে একটা ছোট্ট স্লিপে লিখে দিলাম, মূর্তিটাকে 1 রাতের জন্য জলে ডুবিয়ে রাখুন, আরো চকচকে হবে। যাক বাবা, একদিনের জন্য কবজি ডুবিয়ে খাওয়ার বন্দোবস্তটা হয়ে